এই তো, এইগুলা বিক্রি কইরা আমরা বড় লোক হইয়া যাব। বাবু আমারে বাঁচান। না না, আমাদের ছেড়ে দাও। আরে এইটা রঘু না? রঘু, আরে এই রঘু। আগে জি বাবু, বলেন। অনেকদিন তো হলো, আমার টাকা কবে দিবি? বাবু, এতগুলো টাকা দেওয়া তো মুখের কথা নয়, আমাকে দয়া করে কয়েকটা দিন সময় দিন। আমি এসব জানি না। টাকা নেওয়ার সময় কি এসব মাথায় ছিল না? বাবু, আমারে একটা মাস সময় দেন, আমি আপনার সব টাকা দিয়া দেব। আর সময় দিতে পারবো না তোকে, অনেক সময় দিয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখ, এক সপ্তাহের মধ্যে যদি আমার টাকা না পাই, তোর এই জমি আমার নামে লিখে দিতে হবে। বাবু, এমনটা করবেন না, এই জমি দিয়া আমার সংসার চলে। আমি এসব শুনতে চাই না। আমার টাকা যাতে সময় মতো পাই, এটাই আমার শেষ কথা। এইবার আমি কি করবো? হায় আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। মোড়ল মশাইয়ের এতগুলা টাকা কিভাবে দেব এক সপ্তাহের মধ্যে? আমাদের দুবেলা ভাত খেতেই কষ্ট হয়, এতগুলো টাকা কোথায় পাবে? মোড়ল মশাই বলেছেন এক সপ্তাহের ভেতরে যদি টাকা না দেই, তাইলে আমাগর জমি ওনার নামে লেখা দিতে হইব। এমনিতেই আমাদের সংসার অনেক কষ্টে চলছে, আবার জমিটা যদি না থাকে তাহলে তো আমরা না খেয়েই মরে যাব। হায় আল্লাহ, কোথায় পাবো এতগুলা টাকা? তুমি দেখো কোনো কাজ পাও কিনা। দেখি কোনো কাজ পাই কিনা। যদি কাজ না পাই, তবে তো আর কোনো উপায় নাই। বাবু, আমার একটা কাজ দেন, আমি সব কাজ করতে পারবো। না না না, আমার কোনো লোক লাগবে না। দাদা, আমি অনেক বিপদে পড়ে এসেছি, আমি সব কাজ করতে পারবো। দয়া কইরা একটা কাজ দেন আমাকে। না, আমার কোনো লোক লাগবে না। দয়া কইরা একটা কাজ দেন আমাকে। বললাম তো, আমার কোনো লোক লাগবে না। যাও, এখান থেকে যাও। অনেক ঘোরাঘুরির পরেও রঘু একটা কাজও জোগাড় করতে পারলো না। রঘু, তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি আমার টাকা সময় মতো না দেওয়ার কারণে আজ থেকে তোমার জমিটা আমার। বাবু, দয়া করেন, এমনটা করবেন না বাবু। আমার আর কিছু বলার নেই, যা বলার অনেক আগেই বলে দিয়েছি। হায় আল্লাহ, তুমি এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? রঘু সময় মতো টাকা দিতে না পারায় মোড়ল তার জমিটা দখল করে নেয়। বাবা, আমাকে একটু জল দে, আমার অনেক পিপাসা পেয়েছে। আপনি এখানে দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। বাবা, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? আমাকে সব কিছু খুলে বলো। কি আর বলবো, একটা জমি ছিল, সেটাও নাই। কেন, কি হয়েছে বাবা? মোড়লের কাছ থেকে টাকা আইনা আলু চাষ করছিলাম, কিন্তু আমার ক্ষেতের সব আলু নষ্ট হইয়া গিয়াছিল। আর টাকা না দেওয়ার কারণে আমার জমিটা অন্যায়ভাবে নিজের নামে লেখা নেয়। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার কথা শোনো। আমার কাছে একটা আশ্চর্য পেঁপের বীজ আছে। তুমি এই বীজটা তোমার উঠোনে লাগিয়ে দাও, আর বাকিটা কাল সকালে দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে, দেন, দেখি কি হয়।
ঠিক আছে বাবা, আমি গেলাম, পরে আবার দেখা হবে। কই গো, এদিকে তাড়াতাড়ি আসো, দেখে যাও। হায় আল্লাহ, কি আশ্চর্য! এই পেঁপে গাছটা কোথা থেকে এলো? কাল একটা বৃদ্ধ লোক দিয়া গেছে। দেখো দেখো, পেঁপেগুলো কেমন সোনার মতো চকচক করছে। সোনার মতো না, এইগুলা সোনার পেঁপে। আমাদের কপাল খুইলা গেছে বউ। এই তো, এইগুলা বিক্রি কইরা আমরা বড়লোক হইয়া যাব। বৃদ্ধের দেওয়া বীজ থেকে সোনার পেঁপে জন্মানোর পর সে সোনার পেঁপে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। ও আচ্ছা, এই সোনার পেঁপে বিক্রি কইরা রঘু এত বড়লোক হইছে। মোরল সাহেবরে খবরটা দিতে হইব। বাবু, ওই যে রঘু, যার জমিটা আপনি কাইরা নিছিলেন, সে বাবু হঠাৎ কইরা বড়লোক হইয়া গিয়েছে। বলিস কি রে, এসব কি করে হলো? বাবু, দেখলাম রঘুর উঠোনে একটা সোনার পেঁপে গাছ। কি, সোনার পেঁপে গাছ? না না না, এটা হতে পারে না। তা হইলে বাবু কি করা যায়? তুই বরং এক কাজ কর, ওই গাছটা আজ রাতেই কেটে নিয়ে আয়। না না বাবু, রাইতে একা যাইতে পারবো না। আপনি যদি আমার সাথে যান তা হইলেই আমি যাব। আচ্ছা ঠিক আছে, আমিও যাব তোর সাথে। যে করে হোক ওই গাছটা আমার চাই। রাতের বেলায় চুপি চুপি তারা রঘুর সোনার পেঁপে গাছটা তুলে আনতে যায়। কাল চুপি চুপি কাজটা সেরে ফেল। আগে বাবু। কালু যেই গাছটার দিকে এগোলো, গাছটা কথা বলতে শুরু করলো। যেখানে আছিস সেখানেই থাক, না হলে খুব খারাপ হবে। বাবু, গাছটা কথা বলছে, আমার খুব ভয় করছে বাবু। এ কি, গাছ কিভাবে কথা বলছে? আমি হলাম জাদুর পেঁপে গাছ, আমি জানি তোমরা অনেক খারাপ। আজ তোমাদের এমন শিক্ষা দিব যে জীবনে কোনোদিন কারো ক্ষতি করবে না। আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়েছে। না না, আজ এমন শিক্ষা দিব যা তোমরা সারা জীবনে মনে রাখবে। বাবু, আমারে বাঁচান। না না, আমাদের ছেড়ে দাও। কি কি হইল? এত চেঁচামেচি কিসের? রঘু, এরা এসেছিল আমাকে নিয়ে যেতে, আমি তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি। কিন্তু এরা কারা? এরা হলো মোড়ল আর তার কর্মচারী। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। গাছ, তুমি ওদেরকে আগের মতো কইরা দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। সি 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 সি, আপনি যে এত নিচে নামতে পারবেন এইটা আমি ভাবতেও পারি নাই। রঘু ভাই, তুমি আমাদের বাঁচালে। রঘু ভাই, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আমি তোমার যে জমিটা দখল করেছিলাম ওটা তোমাকে ফিরিয়ে দেব, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই যথেষ্ট। এভাবেই জাদুর গাছটা মোড়ল মশাইকে শায়েস্তা করলো।